যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছে তিনতলা আধুনিক ভবন। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা দেওয়ার লক্ষ্যেই নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টার। 11 কোটি টাকা ব্যয়ে 2019 সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2020 সালের নভেম্বরে। নির্মাণের পর কেটে গেছে 5 বছর, এখনও চালু হয়নি চিকিৎসা সেবা। ভবন জুড়ে শুধুই নীরবতা, কোথাও ধুলোর স্তূপ, কোথাও অযত্নের ছাপ। হারিয়ে যাচ্ছে মূল্যবান সরঞ্জাম। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, নিয়ে থাকে শহরে, আবার নীতি মারা যায়। রাস্তাঘাটে হাসপাতাল চালু হয়েছে, হাসপাতালটা হলে পারে এলাকার লোকের সুবিধা হবে। যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যের লক্ষ্যে যদি এই ট্রমা সেন্টারটি চালু করা হয়, তাহলে অ্যাক্সিডেন্টপ্রাপ্ত রোগীগুলো দ্রুত সেবা পাবে। আমি জোর দাবি জানাচ্ছি এই ট্রমা সেন্টারটা দ্রুত চালু করা হোক। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কার্যক্রম শুরুর বিষয়টি এখনও অনেকটা আটকে আছে চিঠি চালাচালিতে। আমি এবং আমার সিভিল সার্জন মহোদয় আমরা বারবার চিঠি পাঠাচ্ছি এবং এটা বর্তমানে মিনিস্ট্রি পর্যায়ে আছে। জনবল ও প্রশাসনিক জটিলতায় চালু করা সম্ভব হয়নি ট্রমা সেন্টারটি। দ্রুতই চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। জনবল এবং লজিস্টিক যেগুলা যন্ত্রপাতি এগুলা পাওয়া যায় না, এই কারণে কিন্তু আমরা ওদের চালু করতে পারিনি। আমরা একাধিকবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে পত্র দিয়েছি। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে চালু করার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায় সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করব। দুর্ঘটনায় যখন প্রতিটি সেকেন্ডেই জীবন মৃত্যুর প্রশ্ন, ঠিক তখনই তালাবদ্ধ পড়ে আছে সিরাজগঞ্জের এই ট্রমা সেন্টার। ঘুরে ফিরে যেন একটাই প্রশ্ন, কবে সেবা মিলবে জরুরি চিকিৎসার এই ট্রমা সেন্টার থেকে। হাফিজা খানম জুথি, মাই টিভি।